দুর্দান্ত পুরা আসমা খুলে ফেলেছে আজকে। ঝড় বৃষ্টি তুফান এই 1 বছর ধরে এখন যদি মনে করেন এত তাড়াতাড়ি মানুষের নজর লেগে যায় হবে বলেন? আমার খুব কষ্টের বিজনেস, এটা খুব কষ্টের। আচ্ছা আজকে কত পিস হাঁস নিয়ে আসছেন? আলহামদুলিল্লাহ নিয়ে আসছি ভাইয়া। আলহামদুলিল্লাহ। এই যে আমি সার্ভ করতে হবে। ও এই যে হাঁসের আপনাদের রাগ করলে আপনাদের মানানো যাবে, কাস্টমার রাগ করলে মানানো যাবে না। একসাথে এই যে 8টা দিব ভাইয়া। হ্যাঁ। আচ্ছা কয় পিস করে মাংস দিচ্ছেন আপনি এখানে? সব মিলিয়ে জিলিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে 5 পিস। প্রাইস কত? প্রাইস হচ্ছে গিয়ে 250 টাকা। পার্সেল খাবেন? একটু টোকেনটা নিয়ে নেন ওখান থেকে। ভাইয়া সবাই হচ্ছে গিয়ে যদি চাকরি পিছনে ছুটে বিজনেস করবে কে? আর হচ্ছে গিয়ে যারা আমরা মনে করি আর কি জব দিয়ে হচ্ছে আমাদের প্রয়োজনগুলো পূরণ করতে পারবো, আর বিজনেস দিয়ে আমাদের স্বপ্ন। প্রথম দিকে কষ্ট হবে, অনেক বেশি কষ্ট হবে, কিন্তু একদিন যখন সফলতা আসবে তখন অনেক ভালো সফলতা আসবে লেগে থাকলে আর কি, সৎ পথে। এটি বুঝাতে চাচ্ছি যে কখনো রোদ, কখনো ঝড়, কখনো বৃষ্টি, কখনো উচ্ছেদ অভিযান, এই পুরো 1 বছরেই কিন্তু টিকে আছি আমরা। তখন আর কি মন খারাপ করে বাসায় বসে থাকি, সময়ের জন্য অপেক্ষা করি। হ্যাঁ, আমরা চাই যাতে একটা নির্দিষ্ট রুলসের ভিতরে যাতে সবকিছু নিয়ে আসে। যাদের আসলে রাস্তায় যারা বিজনেস করে এটা তারাই করে যাদের হচ্ছে ইনভেস্টমেন্ট নাই, তাই না? যদি হচ্ছে ইনভেস্টমেন্ট থাকতো সেক্ষেত্রে আমি নিজে একটা রেস্টুরেন্টই দিতাম, শুরু করতাম। তো রাস্তা থেকে শুরু করার উদ্দেশ্যই যে আমার ইনভেস্টমেন্ট নাই। তো এরকম যদি কোনো স্কোপ থাকে সেক্ষেত্রে অবশ্যই এটা সরকারের দেখা উচিত সবাইকে নিয়ে, যেহেতু যারা বিজনেস করতে চাচ্ছে তাদের সুযোগ দেওয়া উচিত। তারা হচ্ছে ইনভেস্টমেন্ট নাই কিন্তু বিজনেস করতে চাচ্ছে, তো তাদের জন্য যে কোনো নির্দিষ্ট একটা প্লেস বা সব কিছু মিলিয়ে ঝিলিয়ে একটা সুযোগ করে দেওয়া উচিত। দিয়েছেন না? আমার এখানে পাওয়া যাবে হাঁসের মাংস, গরুর মাংস, কাঁকড়া ভুনা, খোলাজারি পিঠা। আচ্ছা লোকেশনটা একটু বলবেন? আমাদের ফুডকার্টের লোকেশন আগারগাঁ নতুন রাস্তা, পরিসংখ্যান ভবনের পাশে সোনালী ব্যাংকের এটিএম একটা বুথ আছে, বুথের একেবারে সামনে। সবাই আসমাপু ফুডকার্ট নামেই চিনে। আচ্ছা হাঁসের 5 পিস মাংসের সাথে কি রসুন প্রতিটা প্লেটে রসুন দেওয়া হয়? জি।